হ্যালো বন্ধুরা, এই দেখো এই ওষুধটা আমি সারের দোকান থেকে কিনে নিয়ে এসেছি, মানে গাছে দেওয়ার জন্যে। আমি না, মানে আমার বড়মশাই কিনে নিয়ে এসেছে। যাই হোক, তো এটা জলের মধ্যে মিশিয়ে, আর এর সঙ্গে একটা লিকুইড ওষুধ আছে। এটা অনেকটা জলে মেশানো যাবে। আমরা 1-1.5 লিটার যে বোতলটা আছে ওর মধ্যে মেশাচ্ছি, আর এটা রেখে দিচ্ছি। আরও কাজে লাগবে, মানে অন্য সময় দিতে পারবো। এটা মোট 5 লিটার জলে দিতে বলেছে। তো এই ওষুধটা, দুটো ওষুধ মিশিয়ে এখন গাছে স্প্রে করা হবে, কারণ গাছে খুব দই পোকা বলে, যেটাকে সাদা সাদা, বা আর একটা নাম আছে, ওটা হচ্ছে লিলিবাগ, যেটা বলে লিলিবাগ। ওটা লিলিবাগও বলে, আবার আমরা আমাদের গ্রাম অঞ্চলে ওটাকে দই পোকা বলে থাকি। এটা এক ধরনের পোকা, সাদা সাদা টাইপের, গাছগুলো মুড়িয়ে যায় আর গাছে কোনো ফুল হয় না। এই যে দেখো, এইগুলো হচ্ছে সেই বলে দই পোকা বা লিলিবাগ। যাই হোক, এই প্রথমে এই গন্ধরাজ গাছটা যখন ওই রোদ্দুরের দিকে থাকতো আগে শীতকালের দিকে, তখন এই গাছটা এমনভাবে লেগেছিল, মানে তখন আর কি ভাবিনি যে ওষুধ এভাবে দেবো। আর ফেসবুকেও দেখায় যে এটা ওটা দিতে, আমার মাথায় হয়নি যে ওটা ওষুধটা দিতে পারবে। একটা গাছ থেকে এখন সব গাছগুলোতে এমনভাবে ছড়িয়ে গেছে, ওর জন্য বাধ্য হয়ে এখন আমার বড়মশাইকে বলে, সামনে বাড়ির সামনেই আছে ওষুধের দোকান, সার, যত সার টার বিক্রি হয়, সারের দোকান। তো সেখান থেকে, যেখান থেকে আমরা বীজ তেল, মানে ঘাস মরা বীজ তেল নিয়ে আসি, সেখান থেকে এই ওষুধটাও নিয়ে আসা হয়েছে। তো এই ওষুধটা এবারে নিয়ে এসে মিশিয়ে উনি স্প্রে করে দিচ্ছে সব গাছগুলোতে। এবারে প্রত্যেকটা গাছেই হয়ে গেছে, কিছু করার নেই। প্রত্যেক, মানে পদ্ম ফুলের গাছগুলো, এত স্থলপদ্ম গাছগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু ওই ডালের মধ্যে ওই লিলিবাগ লেগে 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 গাছগুলো আর মানে কেমন বাড়তে দিচ্ছে না। আর কিছু কিছু গাছে ফুল হচ্ছিল, যেমন জবা, সাদা জবা গাছটা, পিঙ্ক কালার জবা গাছটা, এই গাছগুলোতে কি সুন্দর ফুল হচ্ছিল। হতে হতে এমনভাবে মানে ওই কুড়েগুলো লেগে যাচ্ছে, গাছগুলো পুরো কুকড়ে যাচ্ছে। ওর জন্যই আরও তাড়াতাড়ি করে এই ওষুধটা এনে দেয়া, মানে এই জবা ফুল গাছগুলোকে বাঁচানোর জন্যই ওষুধটা এনে দেয়া। তো আজকে এই আমাদের এই ওষুধগুলো জলে গুলে কীভাবে স্প্রে করে দিলাম, সেটাই বন্ধুদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো, তোমাদেরও বাড়িতে প্রত্যেকের এই গাছপালা আছে। তো যদি মনে করো, এখন তো ফেসবুক খুললেই মানে সব রকম ওষুধের নাম টাম সব পাওয়া যায়। তবুও আমার এই ওষুধের ওটা দেখিয়ে দিলাম, যে যদি কেউ কারো গাছে এরকম লিলিবাগ লেগে থাকে তো তোমরাও দিতে পারো। তো আজকে ওর জন্যে আমি বললাম যে এই গাছের ওষুধটা দিয়ে দাও, নালে গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই যে জবা ফুল গাছটা দেখেছো বন্ধুরা, সাদা জবা গাছটা কি হাল হয়েছে, বেশ বড় হয়েছিল গাছটা, আর অনেক অনেক ফুলও ফুটতো। আর এই যে দেখো, আমার পাশে একটা ডাল বসানো ছিল, ওটাও সাদা জবা হয়েছে। ওটা যে সাদা জবা হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম ওটা সেই লক্ষ্মী জবা বলে, রানী কালারের, ওই কালারের ডাল এনেও বসিয়েছিলাম। তো মানে পাশে আর একটা ছোটো আছে, ওটা হয়তো হতে পারে। এবারে একটা সময় সেই গাছের ওষুধগুলো বেঁচেছিলো বলে নিচেও দিয়ে দিল বেল জুঁই গাছে। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর যারা আমার ইউটিউব দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক দেখছো অবশ্যই ফলো করে দেবে। না হলে আমি কি করে উৎসাহ পাবো তোমরা যদি আমাকে না ফলো করো।